ভারতীয় দল থেকে এখন অনেক দূরে অবাধ্য ঈশান কিষান। নেই বোর্ডের বার্ষিক চুক্তিতেও। আইপিএলই তার কাছে নির্বাচকদের জবাব দেওয়ার একমাত্র জায়গা। প্রথম ম্যাচে হায়দ্রাবাদ সানরাইজার্সের হয়ে ১৭ রান করে রবিবার যেভাবে হুঙ্কার দিচ্ছিলেন, তাতে স্পষ্ট বুঝিয়ে দিলেন অনেক ক্ষোভ জমে রয়েছে তার মধ্যে। কিন্তু রাজস্থানের বিরুদ্ধে ঈশানের এই বিধ্বংসী সেঞ্চুরি কোন কোন প্রশ্নের জবাব দিল, চলুন সে বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনে। এবং আপনাদের সঙ্গে আছি আমি মামুনুর রহমান। ঘরোয়া ক্রিকেট না খেলার কারণে ভারতীয় দল থেকে অনেকদিন আগেই বাদ পড়েছিলেন রাহুল দ্রাবিড়ের জামানায়। সেই যে বাদ পড়েছিলেন, গৌতম গম্ভীরের জামানায় এসেও ভাগ্য বদলায়নি। তবে ঈশান ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন। ঝাড়খণ্ডের হয়ে এই মৌসুমে খেলতে দেখা গিয়েছে তাকে। ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে টি-20 সিরিজ খেলেছিলেন ঈশান। তারপর জায়গা করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে, কিন্তু সেখানে প্রথম ম্যাচে খেলার সুযোগ পাননি তিনি। এরপরেই ব্যক্তিগত কারণে বোর্ডের থেকে ছুটি নিয়ে সিরিজের মাঝে দল ছাড়েন ঈশান। কিন্তু দেশে না ফিরে তিনি চলে গিয়েছিলেন দুবাই। সেখানে নৈশ পার্টিতে দেখা যায় তাকে, যা ভালোভাবে নেয়নি বোর্ড। কোচ রাহুল দ্রাবিড় এবং বোর্ডের পক্ষ থেকে বারবার ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলার উপর জোর দিতে বলা হয়েছিল, কিন্তু ঈশান সে কথা শোনেননি। তিনি হার্দিক পান্ডের সঙ্গে অনুশীলন করেন। সেই সময় রঞ্জি চলছিল। ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থাকে কিছু না জানিয়েই ব্যক্তিগত অনুশীলনে ব্যস্ত থাকেন ঈশান। গত বছর আইপিএলেও খেলতে দেখা যায় তাকে, কিন্তু ১১৪ ম্যাচে ৩২০ রান করা ঈশানের ব্যাটে এসেছিল মাত্র একটি অর্ধশতরান, যা তাকে জাতীয় দলের দরজা খুলে দিতে পারেনি। এবারের আইপিএলটা শুরু হলো শতরান দিয়েই। আইপিএলে এটাই তার প্রথম শতরান। এর আগে ২০২০ সালে ৯৯ রানে শেষ হয়েছিল তার ইনিংস। হায়দ্রাবাদে শতরান করে ঈশান বলেন, দারুণ খুশি, খুব চাইছিলাম শতরানটা হোক। দল ভালো খেলেছে, সাজঘরের পরিবেশ খুব ভালো। অধিনায়ক প্যাট কামিন্স আমাদের স্বাধীনতা দেয়, নিজের মতো খেলা যায় এখানে। অভিষেক এবং হেড শুরুটা ভালো করেছিল, আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল ওই ইনিংস। ওদের কৃতিত্ব দিতেই হবে। এই পিচে বোলারদের খুব নিখুঁত হতে হবে, খুব বেশি কিছু করার চেষ্টা করলে হবে না। রবিবার ঈশান ৩ নম্বরে ব্যাট করতে নামেন। ৪৭ বলে ১০৬ রান করে অপরাজিত থাকেন তিনি। ১১টি চার এবং ৬টি ছক্কা মারেন। তার ইনিংসে ভর করেই ২৮৬ রান তোলে হায়দ্রাবাদ। হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ঈশান যখন ব্যাট করতে আসেন, ৩.১ ওভারে হায়দ্রাবাদের স্কোর ১ উইকেটে ৪৫ রান। ১১ বলে ২৪ রান করে মাত্রই ফিরে গেছেন অভিষেক শর্মা। এরপর ৩৮ বলেই আরেক ওপেনার ট্রাভিস হেডকে নিয়ে ৮৫ রান যোগ করেন ঈশান। ঈশানদের ঝড়টা সবচেয়ে বেশি টের পেয়েছেন জফরা আর্চার। ইংলিশ পেসার ৪ ওভারে দিয়েছেন ৭৬ রান, যা আইপিএলে সবচেয়ে ব্যয়বহুল বোলিংয়ের রেকর্ড। স্বীকৃত টি-20 ইতিহাসে এক ম্যাচে এর চেয়ে বেশি রান দেওয়ার ঘটনা আছে মোট ৭টি। আজ এ পর্যন্তই। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।